আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো। আচারটি তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন নেই এবং খুব সহজে আপনারা এটি তৈরি করতে পারেন। নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আমি কাঁচা আমগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আমি একটি প্যান গরম করতে দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি 5 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি 2 মিনিট নেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন পাঁচফোড়নের পরিমাণ ঠিক নিতে, কারণ পাঁচফোড়ন বেশি হয়ে গেলে আচারটা খেতে বাজে লাগে। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবং কয়েকটা শুকনো মরিচ। সবগুলো উপকরণকে একটু টেলে নিচ্ছি। দিয়ে দিলাম সরিষা বাটা। আমরা যেহেতু আচারটা সরিষা তেল দিয়ে তৈরি করছি, তাই আপনারা চাইলে সরিষা বাটাটা স্কিপ করতে পারেন, তবে সরিষা বাটা দিলে টেস্টটা দারুণ আসে। যে পাঁচফোড়নটা আমরা টেলে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করেছি আর সেটাই দিয়ে দিলাম। কয়েক মিনিট ভাজতে হবে, চেষ্টা করবেন সবগুলো উপকরণই ভাজতে। কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁচা আমটা কিন্তু আমরা কোনো পানি দিয়ে সিদ্ধ করব না, অল্প আছে আস্তে আস্তে করে সিদ্ধ করব। তাই আমার মোট 30 মিনিটের মতো লাগবে কাঁচা আমটা সিদ্ধ করতে। তবে মাঝে মাঝে আপনারা নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখবেন। তিরিশ মিনিটের পর আমার কাঁচা আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মরিচের গুঁড়া, 2 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ। আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তখন মরিচটা একটু বাড়িয়ে দিবেন। সবগুলো মশলা আমি মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের সাথে মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি চিনি বেশি খান সেখানে আপনারা চিনি বেশি নিতে পারেন। এখন এই চিনি থেকে সামান্য পানি বের হবে এবং আমার আমটা আরো বেশি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিব, চিনিটা যাতে কাঁচা আমের মধ্যে ঢুকে যায় এবং চিনির পানিটাও কাঁচা আমটাকে আরেকটু সিদ্ধ করে ফেলে। আমার আমটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সব আমগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে এবং আচারটাও দেখতেও দারুণ হয়েছে। এখন চুলার আঁচটা একদম লো, দিয়ে দিচ্ছি 5 চা চামচ ভিনেগার। এটা একটু নাড়িয়ে আমি এখন আচারটা ভাপে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। আমার আচারটা সম্পূর্ণরূপে রেডি। দেখতেই পাচ্ছেন আচারটার কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও দারুণ মজা। খুব সহজে এটি আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে।